মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে ও বাইরে। আজকে আমাদের কলেজের দিওয়ালি পরে প্রথম দিন, এখন যাওয়া হচ্ছে। তো এখন যাই, এখানে স্যার দাঁড়িয়েছে টুক করে দোকানটায় কিছু একটা নিতে, আর টুকটাক স্যার আর এখন দুপুরে আসে না, তো আমি চলে আসি, এই হচ্ছে গল্প। তো ওয়েদারও যা এরকম, মাঝে মধ্যে আসা হয় না, আমারও এক দুদিন তোমাদের দেখেওছো যে আসা হয় না। হাঁপিয়ে গেলাম, এতটা হেঁটেছি। ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা, কালকে সারা তার পাখা চালাতে হয়নি। এখন শরীরটা একটু আগের চেয়ে হালকা ফুলকা আছে, ঠিকঠাকই আছে, কিন্তু ঠান্ডাটা ভালো লেগেছে। লবঙ্গ চিবাচ্ছি, ভালোই লাগছে, মানে গলা ফলা ব্যথা করলে বা এগুলো হলে এটাই ভালো জিনিস। তো ঠিক আছে, চলো এগিয়ে চলি। আর তোমাদের হালকা একটু রাস্তার ওভারভিউ দিচ্ছি, কীরকম কী, একটু রোদ ফোদ ওঠেনি, একদম কুল ওয়েদার এখানে। তো এগিয়ে চলি, কলেজে গিয়ে আবার দেখা হচ্ছে। রাস্তাটা একটুখানি এনজয় করো। এই হচ্ছে রাস্তা, এরকম বললাম, একদম কুল। দেখো চারিদিকে কোনো রোদ ফোদের কোনো গল্প নেই। এখানে একটা নতুন চায়ের দোকান খুলেছে, এই যে দেখতে পারো এই দোকানটা। একদিন আসবো এখানে চা টেস্ট করতে, তো তোমাদের বলবো। হালকা হালকা একটা রোদের আওয়াজ দেখা গেছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। ঠিক আছে, আবার ওদিকে কলেজে হয়তো ঢুকে যাই, না তো আবার এইসব করতে করতে অনেক লেট হয়ে যাবে। তো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে, অবস্থা বুঝে ব্যবস্থা। চলে আসলাম স্টাফ রুমে এসে টেসে আবার সেই কাজের পালা। আর এখানে এখন কৌশিক স্যার করছে হচ্ছে কসপ্লে। আমাদের আছে একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, আমি জাস্ট ওই কোঅর্ডিনেটার সাপোর্ট দিচ্ছি, বাকি সব কাজ ইনি একাই করবে। তো আজ স্টুডেন্টদেরকে নিয়ে করবে, স্টুডেন্টদেরকে ধাক্কা মেরে কাজ করানো, সেই জিনিসটা করতে হবে দুজন মিলে। তো সেখানে মোটামুটি 30টা মতো স্টুডেন্ট রেজিস্টার মতো করেছে, 30টা না আরও বেশি করেছে। তো আশা করছি 10টা-15টা করে কাজ করবে সিরিয়াসলি, বাকি সেরকম কিছু করবে না। তো সেইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আসতে চলেছে আমাদের নভেম্বরের ফার্স্ট উইকে। আর সেটা হচ্ছে ডিজাইন উইক আছে এক সপ্তাহ মতো, সেটা খুব ভালো করে হবে। আর সেটা বেশ এনজয়মেন্টের জায়গা। আমার এখানেও ফার্স্ট, কেন শুনছি হাব্বা ফাব্বা অনেক কিছুই হয়, তো সেগুলো সব কিছু তোমাদের সামনে দেখাবো আস্তে ধীরে, যখন আসবে টাইম আসবে। আর এখন আপাতত আজকের মতো এবার যাই ক্লাস নিতে। মোটামুটি বেজে গেল 9টা 7 মতো। এবার কী ক্লাস এসে গেছে, মানুষ স্যার আসবে, এসে তারপর বলবে, হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে ক্লাস টাস করানোর পরে। আমরা এখন হালকা ফুলকা রেডি হয়ে গেছি। তো কলেজ থেকে আসাগুলো আর সেরকম দেখানো হলো না, ক্লাস নিয়ে একদম টায়ার্ড হয়ে গেছি। দুপুরে অ্যাজ ইউজুয়াল আসতে পারিনি আজকে, ওটা ওই চা বিস্কুট খেয়ে কাটিয়েছি, আজকে কিছু খাইনি, সেটা চা বিস্কুট খেয়ে কাটিয়ে দিয়েছি। আর এখন ফোন দেখতে ব্যস্ত ব্যস্ত মানুষ তো সারাদিন আর কাজ বাজ করে, আমি বেকার ছেলে, ঠিক আছে। তো তো এই হচ্ছে গল্প। এখন আমরা একটুখানি বেরোচ্ছি একটা নতুন জিনিসের খোঁজে। তো যাই না সেটা কতটা কি সাকসেসফুল হবে, যদি হয় তাহলে হবে। মানে ব্যাপার হচ্ছে ব্যাঙ্গালোরে মেট্রো চড়তে যাচ্ছি, তাও জানি না, ইচ্ছা যদি হয় তাহলে। ঠিক আছে, এবার বেরোই, অবস্থা বুঝে ব্যবস্থা। এরকম তো অনেক কিছুই ভাবি, রাতে খাবার বানাবো ভাবি, মান্ডি নিয়ে চলে আসি, ঠিক আছে, একদম। আর কি বলবো, কিছু বলার নেই। তো কাশিটাকে এখন একটু গলাটা ঠিক হয়েছে, সকালবেলা বুঝতে পারছি না, হালকা ফুলকা ছিল। দাড়িটা ঠিক করা হলো না, এটা একদম মাঞ্জা মেরে নিয়েছে হালকা করে। ঠিক আছে চলো, অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আছে, সেটা পরে হবে, পরে না হয় হবে। ড্রিম অ্যাকচুয়ালি এক জায়গায় যাওয়ার আছে, ঠিক আছে। যাওয়া বলতে একটা বন্ধু তার বিয়েতে ইনভিটেশন করেছে, এবার সেটা কতটা কি সাকসেসফুল হবে জানি না, দেখছি কি হয়। তো এখন একটুখানি বেরোই আশেপাশে, আর বেরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ভিড়ভাড় না থাকলে। আমরা এখন চলে এসেছি দাসরাল্লি মেট্রো স্টেশনে, একটু মেট্রো চড়তে আসবো বলেছিলাম, চলে এসেছি ফাইনালি বাসে করে। বাসের সিস্টেমগুলো বেশ ভালো, ঠিক আছে, মানে অনেকটা মুম্বাইয়ের মতো, ঠিক আছে। তো মুম্বাইতে তো অনেক বছর ছিলাম, তো মুম্বাইয়ের মতো বলতে পুরোটাই মুম্বাইয়ের মতোই সব কিছু। তো ঠিক আছে চলো টিকিটটা কাটি। আর টিকিটের জন্য এই যে ওপরে উঠতে হবে, ওখানে দেখা আছে, তো টিকিটটা কাটি, কেটে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানকার মেট্রোর এই যে কয়েন এরকম, আর এরকমভাবে এখন উঠে যাচ্ছি ওপর দিকে। এই যে এখন ইনি এখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে এখানকার স্টেশন, একদম ক্লিন। আর সেই গ্রিন লাইন বলে, এটা গ্রিন। আজকে এসে টেসে এত আমরা মেট্রো স্টপিং, মানে কি বলবো, মেট্রো স্টপেজ এত হপিং করেছি, ঠিক আছে, মানে মেট্রো হপিং বলতে মেট্রো স্টপিং বলে দিয়েছে ব্যাপারটা। তো মেট্রো হপিং করেছি, তো গেলাম মানে
প্রথমে এখান থেকে দাসরাল্লি অবধি বাসে গেলাম, তারপর আবার মেট্রোতে উঠলাম দাসরাল্লি, দাসরাল্লি থেকে ওখান থেকে গেলাম হচ্ছে কোথায় যেন, ম্যাজিস্টিক, হ্যাঁ ম্যাজিস্টিক। আর ওখান থেকে গেলাম হচ্ছে ইন্দিরানগর। ইন্দিরানগর থেকে একটু আমরা রোল ফল খেয়ে চলে আসলাম, সেগুলো আর দেখানো হয়নি। কলকাতা রোল কর্নার এরকম। আমি চিকেন রোল খেলাম, ও এগ রোল খেলো। চিকেন রোল 60 টাকা নিল, এগ রোল 50 টাকা মতো। আবার কোনদিন গেলে ওদিকটা তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে একটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম আছে, এরকম একটা মানে কিছু একটা মানে ওই কি বলা যেতে পারে, কালকেরটা হচ্ছে হিসাব মতো মানে ওই কি বলে জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ চলো, জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজো এখান দিয়ে আমাদের একটা ইনভিটেশন এসছে, ঠিক আছে? তো সেটা তোমাদের, হ্যাঁ পুজোতে ইনভিটেশন এসছে, সেটা তোমাদেরকে দেখাবো ওখানে গেলে। আর ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে হুলিগানিজম যে ব্যান্ডটা আছে পারফর্ম করছে, তারা ওখানে এন্ট্রি ফি কিচ্ছু নেই, একদম ফ্রি অফ কস্ট। আর এটা হচ্ছে কোন জায়গাটা না, প্যালেস গ্রাউন্ড, গেট নাম্বার 9 এটা হচ্ছে। আর তোমাদের ইনফরমেশনটা মানে ওই যে বললাম একটু বেশি সাপোর্ট করো, অন টাইম আগে আমরা দিতে পারবো। কিন্তু তাও এখন তো ওটা ওভার মানে তোমার মানে হবে কবে জানি না, তো সেদিনই হবে নাকি পরে আবার কিছু হবে। তো ঠিক আছে চলো, এখন আপাতত এতটাই। টাটা, গুড নাইট, সিউ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিয়ে একদম ঝুকঝাক করে। চলো টাটা, গুড নাইট।